আপনি যদি অ্যালগরিদমই বুঝে যান তাহলে আপনাকে শিওর দেওয়া থেকে কে আটকায়? আপনি যদি মার্কেট কিভাবে চলবে আগে থেকে যদি বুঝে যান তাহলে আপনাকে শিওর দেওয়া থেকে কে আটকায়? প্রফিট থেকে কি কেউ আটকাইতে পারবে? ইনশাআল্লাহ কেউ আটকাইতে পারবে না। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি সাইদুল চলে এসেছি নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি কুইটেক্স মার্কেটের যে ওটিসি মার্কেটটা আছে সেইটা আপনার কাছে ব্রেকডাউন করে দেব। ব্রেকডাউন মিনস অ্যালগরিদমটা কীভাবে রান হয় সেটা আপনাদের সাথে শেয়ার করে দেব। যে এটা অ্যালগরিদমটা কীভাবে রান হয় সেটা যদি আপনি জানেন তাহলে তো আপনি আগে থেকে বুঝে যাবেন এই ক্যান্ডেলটা কী হবে, এই ক্যান্ডেলটা কী হবে। তো এইখানে যদি বুঝতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লস হবে না। তো আপনি যদি প্রপারলি ভিডিওটা দেখেন এবং সম্পূর্ণ সব কিছু ফলো করেন তাহলে কিন্তু আপনার আর লসের কোনো চান্সই থাকবে না। জাস্ট আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার কোনো টেনশন ইনশাল্লাহ নাই, ঠিক আছে? তো চলুন আমি আজকে ভিডিওতে চলে যাই। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকেন তাড়াতাড়ি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যান। কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে আমি পিন করে দেব লিঙ্ক। ওইখানে জয়েন হয়ে আপনি প্রতিদিন আমাদের থেকে একটা একটা করে শিওর পাবেন, যেটার মাধ্যমে আপনি প্রফিট করতে পারবেন আপনি কোনো কিছু না বুঝলেও, ঠিক আছে? তো তাড়াতাড়ি জয়েন হয়ে যান। তো চলুন কথা না বাইরে আমরা সরাসরি চলে যাই ভিডিওতে। তো দেখেন কুইটেক্সের যে প্রত্যেকটা মার্কেট আছে সবগুলা মার্কেটই আপনার একটা অ্যালগরিদম বেস মার্কেটগুলো চলে, ঠিক আছে? তো দেখেন এই যে একটা মার্কেট চলতেছে, মার্কেটটা দেখে আপনার অনেক ভ্যালুটি মনে হতে পারে, বাট মার্কেটটা আমি যদি বলি এটা একটা আমি আপনার সামনে এখন দুইটা ট্রেড নেব, দুইটা ট্রেডই আমাকে প্রফিট করাবে। কজ কি মার্কেটটার যে অ্যালগরিদমটা আছে আমি যখন ঢুকছি প্রথম দেখছি এই ঢুকার সাথে সাথে আমার মার্কেট যে অ্যালগরিদম আছে এটা দেখে আমার বোঝা হয়ে গেছে যে মার্কেট আসলে কি করবে, ঠিক আছে? তো এইটাই মানে আপনার যে মেইন কেরামতি, মেইন যে জিনিসটা, আপনি যদি একবার মার্কেটের অ্যালগরিদম বুঝেন সেক্ষেত্রে কিন্তু আপনার মার্কেট থেকে কিছু চাওয়ার থাকে না, কিছু পাওয়ার থাকে না। কজ আপনি আগে থেকে বুঝতেছেন ক্যান্ডেলটা কি কালার হবে। তো আমি মার্কেটের অ্যালগরিদম অনুযায়ী নেক্সট ক্যান্ডেলটা আপের জন্য একটা ট্রেড নেব, কজ আমি বুঝে গেছি। তো কিভাবে বুঝেছি তো সেইটা আমি আপনাকে এখন এক্সপ্লেন করতেছি। তো দেখেন আপনাকে লিটল বিট আপনাকে এইগুলা লাইনের ইউজ জানতে হবে। এটা হরিজন্টাল লাইন যেটা সোজা নেয়। তো এটা আমাদের সাপোর্ট জোন। তো দেখেন মার্কেটের ওভারঅল যদি আমরা মার্কেটটা ফলো করি আমাদের যেন আবার সময়টা না চলে যায়। দেখেন এইটা সাপোর্ট জোন এবং কি স্ট্রং সাপোর্ট জোন। এটা মার্কেট অ্যালগরিদম অনুযায়ী এই জায়গায় যতবার আসছে মার্কেট ততবার কিন্তু আমাদের একটা করে রিটাচ ক্যান্ডেল দিয়ে গেছে। তো চলুন আমরা দুইটা আপের জন্য ট্রেড প্লেস করি এবং কি ইনশাল্লাহ আমরা এটা প্রফিটই করব। তো আমি এত কনফিডেন্সের সাথে কেন বলতেছি, কজ আমি মার্কেটটা পরে নিছি। তো আমাদের যদি কোনোভাবে লস হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটা ওয়ান স্টেপ এমটিজি করব। ওয়ান স্টেপ এমটিজিটা করা যায় বস, সেটা আপনার কোনো টিক্স থাকে না। আপনার $1 মোটমাট $3 আপনার যাবে যদি তাও লস হয়। বাট আপনি অ্যালগরিদমটা আমি এখন ব্রেক করব। তো অ্যালগরিদমটা সিম্পল একটা অ্যালগরিদম। সেটা এই জায়গাতে মার্কেট যতবার হিট করছে, আমি যখন ঢুকছি তখনই বুঝতে পারছি এই জায়গাতে মার্কেট যতবার হিট করছে আমি আমি এখন এটা যেহেতু $20 প্রফিট, তো $20 একটা কম্পাউন্ডিং করব নেক্সট ক্যান্ডেলে। তো আমি অ্যালগরিদম যতবার হিট করছে ততবার কিন্তু আমাদের একটা করে রিটাচ ক্যান্ডেল দিয়ে গেছে, যেটার মাধ্যমে আমরা বুঝে গেছি যে মার্কেট এইখানে টাচ করা মানেই মার্কেটের অ্যালগরিদমে রিটাচ ক্যান্ডেল আপে আছে, ঠিক আছে? তো আমরা কিন্তু আবার আমাদের কি এখানে অনেক বড় গ্যাপ ডাউন হয়ে গেছে, বাট সমস্যা নেই। আমরা তিনটা ট্রেড প্লেস করে দেবো। আমাদের কিন্তু এখানে অনেকবার আমাদের সাথে একটা স্ক্যাম হয়ে গেছে, মার্কেট কিন্তু অনেক বড় একটা গ্যাপ ডাউন দিয়ে দিছে। সমস্যা নেই, আমরা এখানে একটু ওয়েট করবো, কজ মার্কেট जितना दूर जाता है हम लोग उससे भी दूर जाएंगे, ঠিক আছে? তো আমি সিম্পলি যেটা এখানে মেথডটা ফলো করছি, মেথডটা মার্কেট এই লাইনে যতবার হিট করছে ততবার মার্কেট রিটাচ ক্যান্ডেল দিয়ে গেছে। তো এইভাবে সিম্পলি আপনিও ট্রেড নেবেন, আপনিও প্রফিট করবেন, জাস্ট মার্কেটে অ্যালগরিদমটা বুঝে যাবেন। তো আমার এই মার্কেটে যে অ্যালগরিদমটা ছিল এটা এইভাবেই চলতেছে, মার্কেট এইভাবেই চলতেছে। তো মার্কেটটা আপনাকে বুঝতে হবে। তো দেখেন আপনাকে আমি বুঝাই দিছি, এইখানে একটা প্রেশার দেখাই দেই। এইখানে প্রেশারটা গ্যাপ আপ গ্যাপ ডাউনের একটা কাহিনী চলতেছে, মার্কেটটা অতটাও ভালো না, বাট আমি অ্যালগরিদমের জন্য পাওয়ার নিয়ে ট্রেড করে নিয়েছিলাম। যা হোক সমস্যা নাই, আমাদের কিন্তু দুইটা ট্রেডই আলহামদুলিল্লাহ প্রফিট গেছে।
কজ হচ্ছে এখানে মার্কেট অ্যালগরিদমটা আমি ইজিলি বুঝে গেছিলাম যে এইভাবে মার্কেটটা এখান থেকে রান হইতেছে, মানে এইটা হচ্ছে একটা স্ট্রং লাইন, এখান থেকে মার্কেট বারবার হিট ব্যাক করতেছে। তো চলুন আমরা একটা অন্য মার্কেটে যাই যেন মার্কেট এইটাও বুঝতে পারি। তো এইখানে যদি আপনি দেখেন এই মার্কেটে কিন্তু রেড ক্যান্ডেল স্ট্রং না, ইটস মিন আমাদের যদি একটা রেড হয় সেক্ষেত্রে আমরা নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড নিব এই মার্কেটে। কজ কি এই মার্কেটে কিন্তু রেড ক্যান্ডেল স্ট্রং না, কখনোই কিন্তু লাগাতার রেড দিয়ে যেতেছে না। এটা হচ্ছে এই মার্কেটের অ্যালগরিদম, সর্বোচ্চ 2টা ক্যান্ডেল আমাদের এই মার্কেটের অ্যালগরিদম অনুযায়ী রেড দিয়ে যাইতেছে, ঠিক আছে। তো আপনি ইজিলি বুঝে নিতে পারবেন, যত রিজেকশনের কাহিনী হোক না কেন আপনি ইজিলি বুঝে নিতে পারবেন যে এই মার্কেটে যতই রেট দিক, যত কিছু করুক, আমাদের কিন্তু রেটটা মানে কন্টিনিউয়াসলি আসতেছে না। মানে এটা হচ্ছে একদম বিয়ের দাওয়াতের আওলা ঝাওলা খিচুড়ি পাকাই দিছে। তো আওলা ঝাওলা খিচুড়ি পাকাই দিলে আমরা মানে খিচুড়ি পাকাই দিলেও খিচুড়িটা একদম সুন্দরই পাকাইছে। কেমন হচ্ছে, এখানে যদি একটা রেট আসে আমরা একটা এমপিসি নিলে উইন হয়ে যাব, সেক্ষেত্রে কিন্তু আমাদের কনফার্মেশনটা অনেক হাই চলতেছে। যদি আমাদের 2টা রেট আসে 2টার পর একটা ট্রিপল শট নিব। বাট আমাদের কিন্তু অ্যানালাইসিসটা কি বলতেছে দেখেন, সিম্পল লজিক, এইখানে যে রেটগুলো আসতেছে এই অ্যালগরিদম মার্কেটে, তো সেই রেটগুলো স্ট্রং রেট না মানে কিভাবে স্ট্রং রেট না, ক্যান্ডেল স্ট্রং বাট হচ্ছে স্ট্রং রেট না। এই এখন এটা যদি রেড হয় দেন নেক্সট আরেকটা ক্যান্ডেল সর্বোচ্চ রেড হইতে পারে, বাট তার উপরে আর রেড হবে না। কজ হচ্ছে মার্কেট এই অ্যালগরিদমেই চলতেছে এইখানে। তো এই যে অ্যালগরিদমগুলো যদি আপনি বুঝেন, আপনি যদি অ্যালগরিদমগুলো মেনে ট্রেড করেন বস, আপনাকে ফিরাবে কে? দেখেন আমি আপনার চোখের সামনে 3টা ট্রেড নিছি, 3টা ট্রেডই একদম প্রফিটের দিকে আছে এইটাও। তো এইগুলাই হচ্ছে মার্কেটের অ্যালগরিদম, এইগুলো হচ্ছে আপনি যদি সব ফলো করেন। আমি আগে মার্কেটে আমাদের এইটা প্রফিট হয়ে গেছে, চলুন আমরা হচ্ছে আরেকটা মার্কেটে যাই। তো এই মার্কেট অ্যালগরিদম কি বলে, এই মার্কেট অ্যালগরিদম একদম মানে একটু বোঝা কষ্ট। তারপরে হচ্ছে এটা একটা সাপোর্ট জোন, এই জোনে ক্লিক করলে বা এই জোনটা একদম যদি ভেঙে দেয় সেক্ষেত্রে আমরা কন্টিনিউশনের জন্য ট্রেড করতে পারি, করতে পারি যদি লাইনটা ভেঙে দেয়। বাট মনে হইতেছে না ভাঙবে, এত বড় ক্যান্ডেল হবে না এখানে। চলুন তো আমরা হচ্ছে এই মার্কেটটা দেখি। এই যে এই মার্কেটটা যদি দেখি, আমাদের কিন্তু রিসেন্টলি 3টার বেশি কিন্তু আমাদের এখানে রেট দিতেছে না। তার মানে কি এই অ্যালগরিদমে আপনি যদি ট্রিপল এমটিজিতে শর্ট নেন, আপনি যে কোনো মূল্যে এখান থেকে প্রফিট করে নেবেন, সেই ক্ষেত্রে আপনার ব্যালেন্স বেশি থাকা লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি অ্যালগরিদম যদি ট্রিপল রেটে থাকে তাহলে আপনি 3টা রেট পর্যন্ত ওয়েট করবেন, তারপরে আপনি হচ্ছে ট্রেডটা প্লেস করবেন। তো আমি নেক্সট ক্যান্ডেল আপের জন্য ট্রেড প্লেস করব, লস হলে আমরা সর্বোচ্চ একটা এমটিজি করব, ঠিক আছে। বাট আমরা রিস্কে যাব না, যদি সেটাও লস হয়ে যায় সেক্ষেত্রে আমরা ট্রেড করব না, ঠিক আছে। আপনাদের বললেও আমি যে রিস্ক নিতে রাজি না, এটা হচ্ছে মানে রুলস। তো আমি তো নিজে রুলস ব্রেক করতে পারি না, আমি একটু রিস্কি ট্রেড করছি। বাট সমস্যা নাই, সমস্যা কেন নাই, কেন কনফিডেন্ট আমি, কারণ হচ্ছে আমাদের এই মার্কেটে যে অ্যালগরিদম, এই অ্যালগরিদম অনুযায়ী মার্কেটে কখনোই একটার বেশি রেট দিতেছে না। তো এটা হচ্ছে মার্কেটের সিম্পল অ্যালগরিদমের উপর মার্কেট চলতেছে। তো এইগুলা যদি আপনি সব কিছু বুঝে নিতে পারেন, সব কিছু যদি আপনি সিম্পলি বুঝতে পারেন, আইডেন্টিফাই করতে পারেন মার্কেট আসলে এইভাবে চলতেছে, সেইখানটা কিন্তু আপনার লসের যে চান্সটা আছে একদমই কমে যাবে। আপনার কিন্তু লসের চান্সটা আর থাকবে না ইনশাল্লাহ, আপনি যদি সব কিছু একদম ফলো করতে পারেন। কারাভাবে যদি সব কিছু ফলো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একদম মানে অ্যাকুরেসিটা আছে, যে অ্যাকুরেসিটা হচ্ছে আপনার একদম হাই অ্যাকুরেসি হয়ে যাবে। তো সব কিছুর জন্য আপনার মার্কেটের যে প্রপার অ্যালগরিদমটা আছে সেই অ্যালগরিদমটা ফলো করতে হবে। তো এইখানে আমি ট্রেডটা নিয়েছিলাম ওই কনফিডেন্টেই, যদি আমাদের বাই চান্স এটা রেড হয়ে যায় তো আমরা এমটিতে প্রফিট করে নিতাম। দিস ইজ দ্য পাওয়ার অফ অ্যালগরিদম নোয়িং। আপনি যদি মার্কেটের অ্যালগরিদমটা একবার বুঝতে পারেন, আপনাকে জাস্ট মার্কেট নিবে বাট তার 4-5 গুণ দিয়ে দিবে আপনাকে, ঠিক আছে। তো এখন হচ্ছে সেহরির জন্য মৌলবীরা ডাকাটাকি শুরু করে দিছে। আমি একটু যদি টাইমটা দেখে নিই, ভালো হচ্ছে 2:30 ডাকাটাকি করাটা স্বাভাবিক। আপনাদের ওইখানে ডাকাটাকি করে কিনা একটু আমাকে কমেন্ট করে জানায়েন। তো যাই হোক, তো আমরা হচ্ছে আজকের ভিডিওতে শিখলাম মার্কেটের অ্যালগরিদমটা জেনে কীভাবে মার্কেট ট্রেড করতে হয়। সিম্পলি আমি আপনাদের কয়েকটা জিনিস শিখাই দিছি। তো আমি আপনাদের আরেকটা বোনাস জিনিস এখন শেখাবো। এটা হচ্ছে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি বোনাস জিনিসটা শিখছেন কিনা। এটা হচ্ছে ক্যান্ডেলের ওপর। তো দেখেন এইখানে কিন্তু উপর থেকে প্রেসার এবং কি ক্যান্ডেলটা গ্রিন, সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন আপনার প্রেসারটা গ্রিনই আছে। যদি এইটার হচ্ছে নিচের থেকে প্রেসার থাকতো, ইটস মিন
আপনার এই যে এখানে নিচের থেকে প্রেশার ক্যান্ডেলটা গ্রিন, তার মানে বুঝে নিব আমরা যে এইটা এই যে রানিং ক্যান্ডেলটা এটা রেডের দিকে প্রেশার আছে। মানে এইভাবে হচ্ছে আপনি ক্যান্ডেলের প্রেশারগুলো চিনবেন। ওইটা আমি আরেকটু এক্সপ্লেন করে দেই। এই দেখেন এখানে হচ্ছে 50/20 হচ্ছে একটা রিজেকশন টাইপ। তো এইখানে হচ্ছে কি, এখানে হচ্ছে নিচের রিজেকশনটা নিচে থাকলেও অনেকে বলে যে নিচের রিজেকশন মানে সেলার প্রেশার, বাট রিজেকশনটা নিচে থাকলেও আপনার ক্যান্ডেলটা গ্রিন, তার মানে কি অনেক ক্যান্ডেলটা গ্রিনই হয়েছে, এত বড় রেডকে আপনার পুশ করছে, তার মানে কি প্রেশারটা উপর দিকে। তো এইগুলো হচ্ছে প্রেশার চেকিং, হালকা পাতলা এগুলোও চেক করে নেবেন, সেক্ষেত্রে আপনার অ্যাকুরেসিটা আরও হাই হয়ে যাবে। এবং কি আপনার স্কোয়াশি অসিলেটর আছে, এটা আপনার ইউজ করতে পারেন বেসিক। উপরে যদি গ্রিন লাইন থাকে সেক্ষেত্রে আপের জন্য ট্রেড নিতে আরও ভালো কনফার্মেশন পাবেন, এবং নিচে যদি রেড লাইন থেকে মানে উপরে রেড লাইন উপরে গ্রিন লাইন নিচে রেড লাইন থাকে সেক্ষেত্রে আপের জন্য ট্রেড নেওয়ার জন্য আরও বেশি কনফিডেন্ট থাকবেন। আর যদি উপরে রেড লাইন নিচে গ্রিন লাইন থেকে সেক্ষেত্রে আপনি আরও বেশি কনফিডেন্ট থাকবেন। তো বোনার জিনিসটা তো ভাই স্পেশাল মানুষদের জন্যই, আমি এই জন্য প্রথমে কিছু বলি নাই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি সকলেই ভালো থাকবেন। সকলেই তো রমাদানের রোজা রাখতেছেন ইনশাল্লাহ, আমি জানি আপনারা অনেক ভালো। আর যারা অন্য ধর্মী ভাই আছে তাদেরকে বলবো আপনাদের জন্য শুভেচ্ছা, আপনারাও আপনাদের ধর্ম ঠিকঠাকভাবে পালন করতে থাকেন ইনশাল্লাহ। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।